দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বিমানের কার্গো সার্ভিস নিয়ে। প্রতিবেদনটা আমরা দেখলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বাফার সভাপতি কবির আহমেদ। জনাব কবির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে কার্গো একমাত্র এখন কার্গো সার্ভিসের আমাদের অবস্থান হচ্ছে শাহজালাল বিমানবন্দর। সে জায়গায় আসলে কি অবস্থা দেখছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। এটা আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য একটা সময়োপযোগী প্রশ্ন, এবং আপনি জানেন যে আমাদের কার্গো ব্যবস্থাপনার এয়ার ফ্রেইটের একমাত্র এখন ডেস্টিনেশন হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এবং সেখানে অন অ্যাভারেজই যেই বিমানবন্দর থেকে এখন এই মুহূর্তে 300 থেকে 400 টন এক্সপোর্ট হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের এই এক্সপোর্টের জন্য আমাদের পর্যাপ্ত সেই সক্ষমতাটা নাই, এবং আস্তে আস্তে বিদেশি এয়ারলাইন্সগুলো সেটা তাদের যেই স্পেসগুলো ছিল সেটা তো কমায় নিয়ে আসছে, শিডিউল ফ্লাইট কমাইছে তারা, প্লাস তারা যেই তাদের ছিল ফ্রেটার অপারেশন তারাগুলো বন্ধ করে দিয়েছে। বিকজ এখানে যেই কারণেই এই সমস্যাগুলো সেটা হচ্ছে যে অন্যান্য আমাদের পাশের যেসব বিমানবন্দরগুলো আছে, যেমন কলকাতা আছে, দিল্লি আছে, মালে আছে, বা শ্রীলঙ্কা, কলম্বো, একটু আমরা যদি দূরে যাই সেটা দুবাই, এবং ওখানকার কম্পারিজনে যে গ্রাউন্ড হ্যান্ডলিংটা, আমাদের এখানে গ্রাউন্ড হ্যান্ডলিং অনেক বেশি এক্সপেন্সিভ। এটা হলো একটা শিডিউল এবং নন শিডিউল ফ্লাইটের দুইটার জন্যেই। তারপরে যেই আমাদের জিএসএ যারা আছে এর উপরেও তারা কিন্তু তাদের প্রয়োজনীয় স্টাফ রাখা লাগে এবং তাদের ইকুইপমেন্ট রাখা লাগে। তারপরে আরও অন্যান্য যেসব এখন যেহেতু আমাদের থার্ড টার্মিনাল চালু হবে, এখানে সক্ষমতা আরও অনেক বেশি কমে গেছে। এই সব মিলে এখানে অনেক বড় একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই জায়গা থেকে আসলে নতুন করে অপশন একটা তৈরি করা সরকারের সিলেট বিমানবন্দর থেকে, ওসমানী বিমানবন্দর থেকে, সেই জায়গায় আসলে কতটুকু সক্ষমতা কিংবা কতটা বিজনেস ভায়াবল কি মনে করছেন এটি চালু করলে? সিলেট বিমানবন্দরটা আমি আশা রাখতে চাই, কিন্তু আসলে সিভিল এভিয়েশন যেভাবে প্ল্যান করছে, সিভিল এভিয়েশনের যে ইনিশিয়েটিভ এবং ছোটো বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট হিসেবে আমার মনে হয় না যে ওখান থেকে তারা এটাকে খুব বেশি সাকসেসফুল করতে পারবে। কারণ হ্যাঁ, ওখানে 3টে এডিএস আছে, ব্যবস্থাপনাটা চমৎকার হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হলো সিলেটের এখন সেখানে কোনো ফ্রেট ফরওয়ার্ডারদের কিন্তু কোনো অবস্থান নাই। তো যেহেতু বেসিকলি এখন প্যালেট বিল্ডিং থেকে শুরু করে অন্যান্য কাজগুলো কিন্তু ফ্রেট ফরওয়ার্ডিংয়ের যত শ্রমিকরা আছে এয়ারপোর্টে তারাই করে, সে এলো একটা সমস্যা। আমি জানি না বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট হিসেবে তাদের কী সক্ষমতা সেখানে তারা করেছে বাই নাও, বাট আমি একবার সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি সেখানে সেই রকম কোনো প্রস্তুতি এখন পর্যন্ত দেখি নাই। তারপরে আরেকটা যেটা সমস্যা সেটা হলো এটা শুধু এক্সপোর্ট কার্গোর বেসিকলি এখন যে অবস্থা দেখা যাচ্ছে, এখন যে কোনো বিমানবন্দর যদি সেখানে ওয়ান ওয়ে ট্রাফিক হয় তখন সেটাকে সুদূর প্রসারী সেটাকে সাস্টেনেবল করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়। তো সেই জন্য আমার মনে হয় এই ব্যাপারে সিভিল এভিয়েশনকে আরও অনেক বেশি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, এবং তাদের প্ল্যানিংয়ের মধ্যে কী আছে সেটা তারা দেখতে হবে। এবং আমরা আমরা বিং স্টেক হোল্ডার হিসাবে আজকে পর্যন্ত কিন্তু আমরা জানি না যে সেখানে আসলে কি হচ্ছে, এবং বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বাফা আমি বলবো যে 99.99% স্টেক হোল্ডার সেখান থেকে কাজ করার জন্য। কিন্তু আমি প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসোসিয়েশন, আমি কিন্তু নিজেও জানি না আসলে আজ পর্যন্ত কী করছেন। এখন সরকারের 2টা দপ্তর ওনারা যদি সেখানের ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন, আমাদেরকে যদি সেদেরকে সংশ্লিষ্ট না করেন, তাহলে সেটা ওনারা বাণিজ্যিকভাবে কতটুকু লাভবান করবেন এবং অপারেশনালি এটা কতটুকু সাকসেসফুল হবে, এটা সত্যিকার অর্থেই সন্দিহান। সিলেটের যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে বসছিলেন বেবিচক, কৃষি মন্ত্রণালয়, সেক্ষেত্রে লক্ষ্য হচ্ছে প্যারিশেবল আইটেম প্রাথমিকভাবে তাদের সেখান থেকে এক্সপোর্ট করা সিলেট থেকে। সেক্ষেত্রে প্যারিশেবল আইটেম কি ভেজিটেবল যেটাই বলি সেটি পাঠানোর জন্য কিন্তু সেখানে প্যাকিং হাউস দরকার, সার্টিফাইড প্যাকিং হাউস, সেটি কিন্তু নির্মাণ করা হয়নি। ওয়্যার হাউসও নেই খুব বেশি বড়, যে ব্যবসায়ীরা কোথায় সংরক্ষণ করবে। তো এই অবকাঠামো, এই অচল অবস্থার মধ্যে কিভাবে আসলে উদ্যোগটা নিতে পারে? যদিও জানুয়ারিতে হওয়ার কথা, সেটা মার্চেও হচ্ছে না। তা আপনারা কি মনে করছেন আসলে? প্যারিশেবল এই মুহূর্তে সেখান থেকে চালু করা যাবে না, সেটা একেবারে নিশ্চিত, আপনার কথাই আপনি বললেন। এবং সেই ধরনের কোনো উদ্যোগ সরকারের আছে সেটাও অ্যাকচুয়ালি ভিজিবলি দেখা যাচ্ছে না, কিন্তু কাগজে কলমে হয়তো আগাচ্ছে। তবে সেখানে আমরা জানি বাংলাদেশ থেকে সবচেয়ে বড় যেই এয়ার ফ্রেট রপ্তানি করে যেটা ইন্ডিটেক্স, তারা সেখান থেকে ফ্লাইট অপারেশন করবে, সেভাবে তারা প্রিপারেশন নিচ্ছে। বাট ইন্ডিটেক্সও কতটুকু স্মুথলি সেখান থেকে করতে পারবে সেটা নিয়ে আমি এখনও সন্দিহান,
যেটা আপনাকে আগে বলছিলাম যে এখানে আসলে স্টেক হোল্ডারদের সাথে যদি এই বিষয়গুলো নিয়ে সমন্বয় করা না হয় তাহলে এটা সাকসেসফুল করাটা অত্যন্ত কষ্টসাধ্য হবে। আমি মনে করি যে এরকম একটা ফ্যাসিলিটি করার পরে সেখানে যদি সংশ্লিষ্টদেরকে নিয়ে বসে যদি প্ল্যানিং করা না হয় তাহলে এটা কিন্তু চালানোটা খুবই ডিফিকাল্ট হবে। আপনারা যেভাবে পরিচালনা করবেন কিংবা আপনাদের তো এখানে বড় ধরনের আপনাদের হচ্ছে অংশগ্রহণ রয়েছে, সেক্ষেত্রে সরকারি দপ্তরের এরকম অসহযোগিতা, সমন্বয়হীনতা আসলে এটার জন্য কতটা বিজনেস ভায়াবল, কতটুকু কি হয়, কি মনে করেন? এটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমি বলবো এটা বরাবরই কিন্তু তাই হয়ে আসছে। এখন আমরা নিজেরা উদ্যোগী হয়ে তখন যেন দেশের অর্থনীতির স্বার্থে, ব্যবসা বাণিজ্যের স্বার্থে আমরা তো এই দেশের মানুষ, আমরাও চাচ্ছি যে এটা সচ্ছল হোক, সেটার জন্য আমরা নিজেরাই উদ্যোগী হয়ে যাচ্ছি এবং আমাদের উদ্যোগের কারণেই কিন্তু বেসিক্যালি এই কাজগুলো এখানে হচ্ছে। আমি প্রাসঙ্গিকভাবে যদি বলি, যেমন আমাদের ঢাকা বিমানবন্দরের যে ইডিএস ব্যবস্থাপনা, আপনারা জানেন কত দিন যাবত আমরা সেখানে সাফার করছিলাম এবং সেখানে সেটা সিভিল এভিয়েশন ম্যানেজ করছে। সিভিল এভিয়েশন কেন ওয়্যার হাউস ম্যানেজ করবে? সিভিল এভিয়েশন কেন ওয়্যার হাউস ভাড়া দিবে? সিভিল এভিয়েশন কেন ইডিএস ম্যানেজ করবে? সিভিল এভিয়েশন তো রেগুলেটর, সে পলিসি তৈরি করবে, সে তার ফ্যাসিলিটি দিয়ে দিবে, যে যার মতো ফ্যাসিলিটি করে তখন সে তার মতো করে সে তার ওয়্যার হাউস মেনটেন করবে। যেমন সিভিল এভিয়েশন জায়গাটা দিবে, সে জায়গা দিবে, আমরা যা স্টেক হোল্ডার আছি আমরা ওয়্যার হাউস করে নিব। এখন আমরা সিভিল এভিয়েশনের দরজায় ওয়্যার হাউস নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ঘোরাঘুরি করতে করতে আমাদের অবস্থা একেবারে নাভিশ্বাস অবস্থা। এবং ওনারা এমন ধরনের রেগুলেটর, আসলে ওনারা তখন যেটা বলে দে বিকাম লাইক মানে রুলিং কাইন্ড অফ অথরিটি। মানে সিভিল এভিয়েশন ইটসেলফ ইজ এ ফ্যাসিজম অর্গানাইজেশন আমি বলবো, যদি আমি এক কথা বলতে চাই। একটু যদি বলেন যে পট পরিবর্তনের আগে কি ছিল আর এখন কি অবস্থা, কাস্টমস এবং ফ্যাসিলিটি? আমি বলবো যে সিভিল এভিয়েশন এবং কাস্টমস পট পরিবর্তনের পরে যে খুব বেশি যে এখানে চেঞ্জেস আসছে সেটা আমি বলবো না। তবে কাস্টমসের, আপনি যদি জাতীয় রাজস্ব বোর্ডের কথা বলি, চেয়ারম্যান মহোদয় উনি অত্যন্ত ডাইনামিক একজন মানুষ, উনি চেষ্টা করছেন সেই দিক থেকে। এখন কাস্টমসও কিছু নতুন আইন করেছে যে লাস্ট মিনিটে এয়ারলাইন্স চেঞ্জ করা যাবে না, আর একটা ফ্লাইট তো ক্যান্সেল হতে পারে, তখন তো আমার এয়ারলাইন্স চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে কী হবে? তো এই সমস্ত নতুন নতুন আইনগুলো সত্যিকার অর্থে আমাদের বাণিজ্যের জন্য কিন্তু অনেক বড় একটা বাধা। অনেক অনেক ধন্যবাদ জনাব কবির ভাই, আমাদের এখানে এসে উপস্থিত হয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম কার্গো সার্ভিস নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন বাফা সভাপতি কবির হোসেন।